গত ৪-৫ দিন যাবৎ একটা সংবাদ নিশ্চয়ই আপনাদের সবার চোখে পড়েছে। সেটা হচ্ছে অভিনয় শিল্পীদের উপরে যে হামলা মামলা যা চলছে। তো একটা কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট ছিল। এই আওয়ামী লীগ শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল। তার সময়ে ভিন্ন মতকে দমন করা হতো। তার সময়ে ভিন্ন দলের বা ভিন্ন পার্টির যে লোকগুলো ছিল তাদের উপরেও নির্যাতন নিপীড়ন হয়েছে। তো এই অভিযোগগুলো আমরা বরাবরই শুনি, কিন্তু আমি একজন মিডিয়া কর্মী হিসেবে আওয়ামী লীগের যে গত 16 টার্ম আমি কি দেখেছিলাম, আমি দেখেছি যে ওই সময় যারা বিএনপির একেবারে অফিসিয়ালি বিএনপির সদস্য যেই অভিনয় শিল্পীরা, যেরকম রাজীবের কথা বলা যেতে পারে, আহমেদ শরীফের কথা বলা যেতে পারে, তো গাজী মাজহারুল আনোয়ারের কথা বলা যেতে পারে, যারা একেবারে অফিসিয়ালি বিএনপির সঙ্গে যুক্ত, বিএনপির পদাধিকারী এর মধ্যে রয়েছে গাজী মাজহারুল আনোয়ার। এদের প্রত্যেকের চিকিৎসার সময় শেখ হাসিনা নিজের তহবিল থেকে 30 লক্ষ, 35 লক্ষ, 40 লক্ষ করে তাদেরকে সহযোগিতা করেছেন। গাজী মাজহারুল আনোয়ারকে স্বাধীনতা পদক দিয়েছে শেখ হাসিনা। গাজী মাজহারুল আনোয়ারকে জাতীয় যে পদক রয়েছে, জাতীয় পদক দিয়েছে শেখ হাসিনা, এবং তার চিকিৎসার সময় পুরো ব্যয়ভার বহন করেছে শেখ হাসিনা। কিন্তু ওই সময় স্টিল রানিং একজন সদস্য সে বিএনপির। আওয়ামী লীগ সরকারের সময় এইগুলো আমরা দেখেছি। তারপরে 5ই আগস্ট পাকিস্তানপন্থী জামাত হিজবুতের যে ইউনুস এবং ফারুকি গ্যাংদের যেই সরকার এলো, সেই সরকার মানে আমরা যে মবের রাজত্ব দেখলাম শুরু থেকে, মব দিয়ে সবাইকে দমন করার চেষ্টা, সেই জায়গাটায় আপনারা সম্প্রতি দেখেছেন যে সারোয়ার ফারুকী এত বিশাল ক্ষমতাশালী একজন স্বৈরাচার, এত বিশাল ফ্যাসিস্ট একটা ব্যক্তি, যার সংবাদ সম্মেলনে প্রশ্ন করার দায়ে 3 জন সাংবাদিকের চাকরি চলে যায়। এর চাইতে বড় ফ্যাসিস্ট, এর চাইতে বড় স্বৈরাচার, এর চাইতে বড় হায়না বোধহয় বাংলাদেশ কোনোদিন তার ইতিহাসে দেখেনি। এখন আমরা গত 4 দিন আগে দেখলাম যে 17 জন শিল্পীর নামে ভাবনা সহকারে, রোকেয়া প্রাচ্যী সহকারে, জ্যোতিকা জ্যোতি সহকারে তাদের নামে মামলা দেয়া হলো। আরেকটা ওই কি বলে আপনার চিটাং রোডে একজনের হত্যা একটা মামলা, সেই মামলা এদেরকে দেওয়া হচ্ছে, তারা হত্যা মামলার আসামি। আজকে দেয়া হয়েছে রিয়াজ সহকারে, রিয়াজ রয়েছে, মামুনুর রশিদ রয়েছে, চঞ্চল চৌধুরীর মতো মানুষ, তাদের নামে মামলা দেয়া হয়েছে। কি মামলা? রাস্তায় এক ভ্যান চালককে নাকি এরা খুন করেছে। তারপরে অভিনয় শিল্পী একজন জনপ্রিয় অভিনেতা, যাকে 2 দিন আগে প্রচন্ড মারধর করা হলো, মারধর করে পুলিশে দেয়া হলো, এবং পুলিশ যারা রাস্তায় একজন সাধারণ নাগরিককে এবং জনপ্রিয় একজন শিল্পী সিদ্দিকুরকে পিটিয়ে আহত করে তার জামা কাপড় ছিঁড়ে থানায় নিয়ে গেল। যেই থানার পুলিশের অন্যতম দায়িত্ব ছিল নাগরিক নিরাপত্তা দেবার, সেই পুলিশ শুধুমাত্র নিজের চাকরি বাঁচাতে এই যে হায়েনা যে ইয়েরা রয়েছে, ফারুকি রয়েছে, যে আসিফ নজরুল রয়েছে, ইউনুস রয়েছে, এদের থাবা থেকে বাঁচার ভয়ে, এদের থাবায় যাতে পড়তে না হয় এই ভয়ে বাংলাদেশ পুলিশ যারা হামলা করছে, যারা সন্ত্রাসী, তাদেরকে গ্রেপ্তার না করে গ্রেপ্তার করলো অভিনেতাকে যার উপরে হামলা হলো। সেই যে নিপীড়ক, যে তাদেরকে খুব সম্মানের সাথে যেতে দিল, এবং যে নির্যাতিত তাকে জেলখানায় বন্দি করলো। সিদ্দিকের অপরাধ, সে আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিল। তো বাংলাদেশে ফ্যাসিস্ট যে গলাবাজি গুলো আমরা শুনি, বাংলাদেশের ইতিহাসটা একটু ঘেরে দেখবেন তো, ইতিহাসে কোনোদিন এই সরকারের মতো, এই যে অবৈধ সরকার, দখলদার সরকার, যারা বাংলাদেশটাকে এসে ডাকাতের দল, যারা ক্ষমতা দখল করে বসে আছে, এই ডাকাতদের চাইতে বড় কোনো স্বৈরাচার বাংলাদেশে এসেছিল কিনা? আর আজকে কোথাকার কোন এক ভ্যান চালকের মৃত্যু, এই মৃত্যুগুলো পরিকল্পিত হিজবুত জামায়াতের, যেটা আমরা অগাস্টের পরেই দেখেছি বিভিন্ন ভাবে, সেই তাদের স্নাইপার রাইফেল দিয়ে গুলি করা। তো এই যে হত্যাকাণ্ডগুলোর সঙ্গে শিল্পীদেরকে জড়িয়ে যেইভাবে হেনস্থা করা হচ্ছে, সারোয়ার ফারুকী কি ভুলে যাচ্ছে যে এই দেশে 3200 পুলিশ খুন হয়েছে? 3200 পুলিশের জন্য যদি একটা করে মামলা হয় শুধু পুলিশ হত্যার, অন্য যে 1000 হত্যা হয়েছে 5ই অগস্টের পরে, আমি সেই 1000 হামলা খুনের কথা বাদ দিলেও যদি পুলিশ হত্যাকাণ্ডের জন্য শুধু 3200 হত্যাকাণ্ডের জন্য মামলা হয়, আজকে যারা ন্যাংটা হয়ে এই সারোয়ার ফারুকীদের উস্কানিতে লাফাচ্ছেন, একবার হিসেব করেন। কারণ আপনারা এই রাজনীতি, এই সংস্কৃতি বাংলাদেশকে শেখাচ্ছেন। সামনে যেই ক্ষমতা, এই সারোয়ার ফারুকী জুলাই আন্দোলনে বাংলাদেশে ছিল না, সে ছিল অস্ট্রেলিয়াতে।
যদি এই আন্দোলনের মাধ্যমে হিজবুত ক্ষমতায় আসতে না পারতো, জামাত ক্ষমতায় আসতে না পারতো, সারোয়ার ফারুকী কিছু যায় আসে না। আগামীকালকে নির্বাচনের ডেট ঘোষণা হবে, আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, নির্বাচনের 15 দিন আগেই দেখবেন যে সারোয়ার ফারুকী তার পরিবার সহকারে বাংলাদেশ ছেড়েছে। আপনি ছাড়বেন কি? আপনার ছাড়ার মতো আছে নিজের ঘাটটা, আপনার পরিবার, আপনার ঘর বাড়ি। একটু মনে রাখবেন কি শিক্ষা দিয়ে যাচ্ছেন আজকে। এই সারোয়ার ফারুকী তাদের এক পা বাংলাদেশে, এক পা কারো অস্ট্রেলিয়ায়, কারোটা আমেরিকায়। আপনার পা কোথায়? এরা ডিপ স্টেটের হাজার কোটি ডলার পেয়েছে, তাদের দায় আছে এগুলা করার। তারা এই দেশটাকে ধ্বংস করার জন্য টাকার বিনিময়ে নিয়োজিত। আপনি কিসের বিনিময়ে নিয়োজিত? বাংলাদেশের শিল্প সংস্কৃতি কোনোদিনই এতটা হিংসাত্মক ছিল না, এতটা ভয়ঙ্কর আগ্রাসনের মধ্যে দিয়ে বাংলাদেশের শিল্প সংস্কৃতি জগৎ কোনোদিন যায়নি। কিন্তু এবার একটা অনেক বড় শিক্ষা হয়ে গেল যে মানে ফ্যাসিস্ট কাকে বলে। সারোয়ার ফারুকী ফ্যাসিজমের একজন কি বলে গডফাদার হিসেবে, তার কাছ থেকে আমরা শিখছি ফ্যাসিজম কাকে বলে, ইউনূসের কাছ থেকে শিখছি। যারা এখনো এদের পালে হাওয়া দিয়ে গায়ে হাওয়া লাগায় বেড়াইতেছেন, এই সরকার সরকার না, সরকার আসবে। এবং এইগুলো তখন দেখবেন নির্বাচনের আগে সবগুলো দেশ ছেড়ে পালাবে। যে সমন্বয়ক টমন্বয়ক ফকিনীর ছেলেগুলো সবগুলো পালাবে। আপনার রাস্তাটা আপনি রেডি করেন। আপনাকে আমেরিকা ভিসা দিয়ে রাখছে, না ফ্রান্স দিচ্ছে, না অস্ট্রেলিয়া দিচ্ছে, আপনার ভিসাটা রেডি করে রাখেন। ধন্যবাদ।